মা আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমিও ভালো আছি, খুব ভালো আছি। বাজান, তোর শরীরটা ভালো আছে তো? আমার শরীর ভালো আছে মা। ও বাজান, ঠিক মতো খাওয়া দাওয়া করস তো? মা খাওয়া দাওয়া করি। মা শুনো, আমার না পরীক্ষার রেজাল্ট বেরোয়, আমি পাশ করছি। আমি এখন চাকরি করব মা, আমাদের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। তোমার শহরে নিয়ে আসবো, তোমার বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো মা। তুমি তো জীবনে আমার জন্য কষ্ট তো আর কম করোনি মা, এবার যদি একটু সুখ দিতে পারি। বাজান, তুমি বড় পাশ দিছো, বিদ্বান হইছো, এতে আমি খুব খুশি বাজান। তুই ভালো থাকলে আমি ভালো থাকবো। তুই ভালো থাক বাজান, খুব ভালো থাক। ও বাজান, বাড়ি আইবি কবে? তোরে যে খুব দেখতে ইচ্ছা করতেছে বাজান। এই কয়েকদিনের মধ্যেই বাড়ি আসবো মা। আচ্ছা, নিজের খেয়াল রাখো, ভালোভাবে খাওয়া দাওয়া কইরো। মা তাহলে রাখি। রাখি। তোমার পোলাই পাস দিছে? ও, আমার পোলাই পাস দিছে, বড় পাস দিছে। দাদি, তোমার পোলার অফিসে আমার কিন্তু পিয়নের চাকরি দিবা। আই, আমার চাকরি করতে তোর ভালো লাগে না? তুমি তোর বেতন দাও না। আচ্ছা, এবার আমার পোলা আইলে কমু তোরে ও মাসে মাসে বেতন দিব। তোমার পোলা আইলে আমার তো ভুলাই যাবা গা। ওরে আমার না গো, তোমারে আমি ভুলি কেমনে? হ্যাঁ, তোমারে ভুলিয়া থাকতে পারবো আমি? সরি, লেট হয়ে গেছে। তোমার প্রতি এখন আর রাগ হয় না। আমি জানি রাগ করলে কোনো লাভ নেই। আমি রাগ করলেও তুমি দেরি করে আসবা, না করলেও দেরি করে আসবা। পরিবেশটা ভালো থাকো, পরীক্ষা দিলে পাশ করলে এবার কি করবে বলো? আরে এখন আর কি করব, চাকরি বাকরি খুঁজবো আর কি। তারপর? তারপর আবার কি? তারপর কিছু না, তুমি বলো। আমার মুখ দিয়ে বলাতে চাচ্ছ কেন? আমাদের সম্পর্কের কত বছর? 4 বছর। আর কত বছর পার হলে বিয়ে করবা? এই তো চাকরিটা হয়ে গেলেই বিয়ে করে ফেলবো। তুমি কখন চাকরি পাবে আর আমি সেই অপেক্ষায় বসে থাকবো? তাহলে কি করব? শোনো, আমি তোমার ব্যাপারে বাবার সাথে কথা বলেছি। বাবা বলেছে তোমার সিভি, কাগজপত্র যাবতীয় যা আছে সবকিছু জমা দিতে। কালকে এগুলো জমা দিবে। তার মানে জামাই শ্বশুর মশাইয়ের অফিসে চাকরি করবে? বিষয়টা কেমন দেখা যায় না? ভালো দেখা যায়, যেটা বলছি সেটা করবা। এই শুনো না, একটু বসো, ভাল লাগতেছে না। শোনো, ঘরে নিয়ে একবারে সামনে রেখে পুতুলের মতো সাজিয়ে দেখো। এখন আমি যাই। এই এই শুনো না, এই অর্নি, আরে শুনো, আর একটা কথা শুনে যাও। আরে শুনো না। আরে সমস্যা নাই, আরে সব সমস্যার সমাধান করে দেবো, আমার এর কোনো টেনশন নাই। এই মোবারক সাহেব, একটু পরে ফোন দিচ্ছি। কি অবস্থা? এই তো হাসিব ভাই, মোটামুটি থাকলে হবে। ফাইল নিয়ে আর কত কাল চলতে হবে? চাকরি বাকরির কি অবস্থা, হয়েছে কোনো কিছু? তো হচ্ছে না ভাই, খুবই ট্রাই করতেছি। এরকম ট্রাই করলে হবে না, চাকরি পাওয়ার আলাদা একটা যোগ্যতা লাগে, দক্ষতা লাগে। শুধু যোগ্যতা থাকলে অবশ্যই যুগে চাকরি হয় না, মামা চাচা খালু থাকা লাগে। কি করবো ভাই, চেষ্টা তো করে যাচ্ছি, না হলে তো আমার জুড়ে কিছু নাই। তা কত ইন্টারভিউ হইলো? এরকম চাকরি হবে না। জুতা তো দেখে নতুন মনে হচ্ছে। হ্যাঁ ভাই, এটা 3 নাম্বার জুতা চলে। আরে 3-4 জোড়া জুতা ক্ষয় করে চাকরি হবে না। চাকরি পাওয়ার জন্য কমপক্ষে 10 জোড়া জুতা ক্ষয় করা লাগবে, তারপরেও চাকরি হবে কিনা সন্দেহ। আচ্ছা মতিন ভাই, একটা কথা বলি অন্য হবে নিয়ে না। আমার একটা চাকরির অফার আছে, কিন্তু বিষয়টা যে কেমন দেখা যায় আমি বুঝতে পারতেছি না। আপনার কাছে পরামর্শ চাচ্ছি। আমার যে ওয়াইফ আছে না, ওয়াইফের বাবার এখানে জব করতে বলতেছে,
আমি কি আসলে চাকরি করবো ওখানে? মোবারক সাহেব শুনেন, ওই শ্বশুরের অফিসে চাকরি করা আর ঘর জামায় থাকার ভিতরে আমি কোনো পার্থক্য দেখি না। শ্বশুরের অফিসে চাকরি করলে কি হয় জানেন, ওই নিজের একটা পৌরুষত্ব আছে না, মানে পুরুষ মানুষের যে একটা পৌরুষত্ব ওইটা থাকে না, ওই কেমন যেন আর কি, মানে নিচে নামে যায় আর কি। ওই ঘর জামায় থাকলে যেরকম বাসার সব কাজ কাম করা লাগে, বাসার কাজের বুয়াও ইজ্জত যায় না, ওই শ্বশুরের অফিসে কাজ করলে মনে করেন যে পিয়ন দারোয়ান ওরা সালাম কালাম দেবে না, ওরাও আপনারে ওই কাজের লোকই মনে করবে আর কি। এখন আপনার কাছে কোনো অপশন আছে চাকরি বাকরি? আরে অপশন তো আমার কাছে আছে, কত লোকের রেফার করে চাকরি দিলাম না, এই মতিন ভাই। আরে এই মতিন ভাইয়ের কথাই যে কত লোকের চাকরি হয়েছে, এই এলাকার অর্ধেক লোকের বেকার সমস্যার সমাধান তো এই মতিন ভাই করে দিছে। আচ্ছা মতিন ভাই, এত কথা বলার দরকার নাই ভাই, কোনো অপশন থাকলে সেটা বলেন। আরে আছে মানে এই যে আমি একটা ভিজিটিং কার্ড দিচ্ছি, যে খালি আমার কথা বললেই হবে। ও আরেকটা কথা, চাকরি যদি যেহেতু একটা অফার আছে, বউ বলছে শ্বশুরের এখানে সিভি জমা দিলেই চাকরি হয়ে যাবে, তাহলে এক কাজ করলে ভালো হয়, এদিকে দিক দৌড়োদৌড়ি না করে, বুঝাই তো হয়ে গেছে যোগ্যতা কি, 2 জোড়া জুতো যেহেতু ক্ষয় হয়ে গেছে, ওই দেরি করার দরকার নাই। এই রাতের বেলায় শ্বশুরের অফিসে যাইয়ে ওই গেটের নিচে সিভিটা খালি এরকম একটা চালান করে দিলি, সকালে জয়েন। না ভাই, এসব মাথার উপর দিয়ে যাচ্ছে আমার, আমি দেখি আপনি যেখানে দিচ্ছেন আমি এখানে যোগাযোগ করি, না হলে আরে না হলে তো আমি আসি। ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, দোয়া করেন ভাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই। চাকরি এত সহজ, চাকরি করার জন্য মামা চাচা খালু লাগে, এত সহজ না। এত জরুরি তলব কেন? পড়ালেখা শেষ হলো, চাকরি হলো, এবার কিসের অজুহাত ধরবে? আমি তোমাকে ভালোবাসি, আর অজুহাত দেবো কেন? তাহলে চলো আজকে বিয়ে করি। আরে দূর, বললি কি বিয়ে করা যায় নাকি? বিয়ে করার একটা প্রিপারেশন আছে না, অনেক কিছু বিষয় আছে, সেটা তুমি বুঝতে হবে না? কিসের প্রিপারেশন? আমার মা আছে, তোমার বাবা আছে, আমরা দুইজন ওদেরকে বসিয়ে দিই, ওরা কথা বলে নেক। কথা বলার কিচ্ছু নেই, আমার বাবা আমাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে, আমি যা করব বাবা তা মেনে নিবে। আমি আমার মার একমাত্র সন্তান, আমি চাইলে একা বিয়ে করতে পারবো না, আর আমি যদি বিয়ে করিও মা অনেক কষ্ট পাবে। কোনো সমস্যা নেই, বিয়ের পর দুজনে গিয়ে মায়ের থেকে দোয়া নিয়ে আসবো। এবার চলো। কোথায় যাবো? কাজী অফিস। এই, কাজ অফিসে মানে কি বল? একদম। আরে কই যাব? কাজী অফিসে। আরে কাজে যাব না, আরে আমি আর বিয়ে করব না। আরে হবে, প্রেম আরে এখন করতে বিয়ে করব না। আরে আমি বিয়ে করব না। দাদি, ও দাদি, দাদি, এটা তেলসমতি কারবার। তোমার পোলা শহর থেকে সুন্দরী একটা রাজকন্যা নিয়ে আইছে। দূরা আমার পড়ার একটু বই পাইবি, পোলা আইছে। আরে ওই তো, ওই যাই সে বসছে। হাঁটতে পারতেছি না। একটু নাও। মা, তুমি কেমন আছো? আমি ভালো আছি বাজান, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো বাজান? আমি মা খুবই ভালো আছি। বাজান, তোমার মুখটা কেমন শুকাই গেছে, তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করো না বাজান। বাজান, মাইয়াটা কেডা? সালাম করো। হাই মাম্মা। হাই হাই কেডা? মা সরি মা, ভুল হয়ে গেছে, ও হচ্ছে তোমার বৌমা, আমি তোমার না জানায় বিয়েটা করে ফেলাইছি। বাজান, তুমি আমার একমাত্র পোলা, আমার কত আশা ছিল আমি ধুমধাম কইরা তোরে বিয়া দিমু, তুই কত বড় চাকরি পাইছস। যাক, যা করছস ভালোই করছস। বৌমারে লইয়া ঘরে যা। সোমা, ঘরে আসো, আমরা গরিব মানুষ।
বলবা বাজারে যা, বাজারে গিয়া বড় দেখে একখান রুই মাছ আনবি আর 2টা মুরগি আনবি। মুরগি কিন্তু দেশি মুরগি আনবি, আবার এমনি মুরগি আনিস না। আর পোলাওয়ের চাল আনবি আর চিংড়ি মাছ আনবি। তারপর খাসি আনবি, গরু আনবি। তুমি কথা কেমন কর দাদি? তুমি তো নিজেই 3 দিন ধরে খাও না। মায়ের ভাত দেয়, তারপর তুমি খাও। আর টাকার লেগে মাত্র বাচ্চার ওষুধও খাইতে পারো না, সারা রাত ধরে শুধু খাও। টাকা লাগে বলে টাকা দিছে। ওই আস্তে কথা কর, ওলাই শুনবো। দেয় না তেল না, আমি কি করবো? তোমার পোলার কাছে টাকা চাও? কি বোকার মতো কথা কস? পোলাটা মাত্র বাড়িতে এসে, তার কাছে টাকা চান যায় এখনি? তাহলে আমি কি করবো? তোমার বেসুম না আমার কিডনি বেসুম? তাহলে কি করব? কিছু তো একটা করণ লাগবো। নতুন বউ লইয়া আইছে। আর কি করার? তাহলে আমি যাই গা। না যাইস না, এক কাজ কর না ভাই, আমার এই জিনিস কটা আইনা দে না, আমি তোরে পরে টাকা দিয়ে দেবো। ঠিক আছে, ব্যবস্থা করতেছি। তবে পোলার কাছে টাকা লইয়া আমার কিন্তু দিয়ে দিবা। ঠিক আছে। কি রে বাজান, নতুন বউ ঘরে তুই তুই বাইরে আইসুস কেন? যা ঘরে যা, যা। মা ভাল লাগতেছে না, একটু বাইরে থেকে ঘুরে আসি। অনেকদিন পরে আসছি তো। এই রবিউল, টাকা নিয়ে যা। দাদি দিছে তো। এই বেটা, আমার মিথ্যা কথা কস কেন? আমি কিছু বুঝি না। আর আমি কি এই বাড়ির জামাই নাকি? আমি এই বাড়ির ছেলে, আমার সাথে মিথ্যা কথা কস? শোন, আমি একটা ভালো চাকরি পাইছি। তোর দাদি রে আর কষ্ট করতে হইব না। দোয়া করিস তোর দাদির আমি বড় ডাক্তার দেখাবো শহরে নিয়ে। কাকা, আপনি ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। দাদি এ বয়সে যে কষ্ট করছে, এখন তো আরামে আসার দরকার আছে। কিন্তু কাকে যে অবস্থা দেখলাম, দাদির দেখে রাখবো তো? তুই তো চিন্তা করিস না, তোর কাকির উপরে যা দাও, ভিতরে মনটা অনেক ভালো। এগুলো আমি সামলাই নেবো। চল বাজারে, চল বাজারে চল। না তুমি ভিতরে যাও, আমি ওখানে যেতেছি বাজারে। দেখলি তো না কাকা, ও কাকা, কিসে কবি? কাকা চলো দিলে যাই। দিলে নতুন বানিয়েছে, গোসল করবো। আমি অনেকদিন গোসল করি না দিলে, আমি গোসল করবো। ঠিক আছে, শুধু তাই না, দিলে মাছও ধরবো। মাছ ধরো। খবরদার রবিউল, আমার পোলারে ঝিলে নিবি না। আমার পোলারে ঠান্ডা লাগবো না। ও কি তোর মতো গায়ে থাকে নাকি? ও শহরে থাকে। বৌমা, তুমি কিছু কও না? আমি কি বলবো? আপনার পোলা যদি মাছ ধরতে চায় যাক। কাকি, আপনি জানেন না, কাকা এত মাছ ধরে, আজকে দুজনে মিলে আর বেশি মাছ ধরে নিয়ামু। আপনি কোটা ছেড়ে দিতে পারবেন না। চল 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 গেল এই মাইয়া কিছু পাইল না। আমি কি বলবো মা? ছোট মাছ টাকা মাছগুলা ভালো, খাও খাও। আর কতটা নেই শহরে, তো আর এই টাটকা টাটকা ছোট মাছ পাস না। পাই মা, কিন্তু তো ভালো হয় না। মজা হয়েছে। মায়ের হাতে রান্না মজা হবে না? দেখতে পাবো না দাদু, এটা কার? মজা হয়েছে না? দাদু তো এটা আমার। ও বাজান, কেমন হয়েছে রান্না? বহুদিন পর খাইতেছি। মাছটা মা সেই হয়েছে মা। ও মা, তুমি খাইতেছো না কেন? খাও। আমি ছোট মাছ খেতে পারি না, কাটা। ও, তুমি ছোট মাছে কাটা বাছতে পারো না? সেটা আগে কইবা তো। দাও, আমারে দাও, আমি তোমারে খাওয়াই দিই। না না থাক, আমি খেতে পারবো। আল্লাহ, তুমি তো শহরের মাইয়া, তুমি মাছ বাইচে খাইতে পারবা না। দাও, আমারে দাও, আমি খাওয়াই দিই। মা না, আপনি সারাদিন অনেক কাজ করেন, আপনার হাতে ময়লা থাকতে পারে। মাইয়া কয় কি আমার হাতে ময়লা? ওমা, আমার এই 2টা হাত দিয়াই কিন্তু আমি আমার বাজান রে বড় করছি। কি বাজান, তাই না? খাও, ছোট মাছ অনেক ভালো।
কি গো খালা, কেমন আছেন? ভালো আছি। মোবারক শহরতেন বিয়া করে একটা রাজকন্যা আনছে। খালা, আপনার তো কপাল খুইল্লা গেছে। পোলায় পরের মতন বউ আনছে, শহরে ভালো চাকরি হয়েছে, অফিসার হয়েছে। এখন তো আর আপনার কপালে দুঃখ নাই খালা। দাওরা, কেমন আছো তুমি? জি ভাবি, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে। কি গো দাওরা, বিয়া করে বউলে পলায় রইছ? ভাবি আসছি তো মাত্র, কাজ ছিল, একটু ঘুরলাম। যাবো না ভাবি? অবশ্যই যাব। কি কও? ও বউ, তুমি বসে আসছো কেন? আসো, অগলগে একটু খাও। আমি খাইছি, রবিউল খাইতেছে, এতে আমার হইব। রবিউল ম্যাক করতেছে, দেখ দিনে ডাকতেছে। তাড়াতাড়ি খাই বাইতাই, আমি যাইতাছি। আচ্ছা ঠিক আছে আম্মা। আচ্ছা। খাবারটা সেই হয়েছে না? রবিউল, আর কিছু নিবি? খাওয়ান মজা হয়েছে? না দাদি, আর কিছু নেব না। আচ্ছা, খাও মা। কষ্ট হইতেছে? আমি আর খাবো না, আমার খাওয়া হয়ে গেছে। ও মা, কিচ্ছুই খাও নাই তো। ও বাজান, কিছুই তো খাইলো না বউ। হ্যাঁ, তুমি টেনশন করো না। আমরা তো বাইরে গেছিলাম না, তখন ও কিছু বাইরে কিছু খাবার খাইছিল, এর জন্য পেটে হয়তো খিদা নাই। বাদ দাও, তুমি বাদ দাও। আমরা খামু, পেট ভরে খামু আজকে। এই একটা কথা হইল। তুমি এই কথাটা না বললেও পারতে। কোন কথাটা? এই যে বললে মায়ের হাতে ময়লা। ঠিকই তো বলেছি, ওই হাত দিয়ে আমি খাবো? পরে যদি আমি অসুস্থ হয়ে পড়ি? আমি তো অসুস্থ হই নাই। তুমি অসুস্থ হও নাই, তোমার মা। তুমি অভ্যস্ত, আমি অভ্যস্ত না। তোমরা কখনোই শাশুড়িকে মায়ের মতো দেখতে পারো না, তাই আজকে প্রতিটা ঘরে ঘরে বউ শাশুড়ির দ্বন্দ্ব। দেখো, তোমার এত কথা শোনার সময় আমার নেই। তুমি আমাকে কোথায় নিয়ে আসছো? সাপ, ইঁদুর, মশা, কি সব জিনিসপত্র। কই, আমরা তো এই জায়গায় বড় হয়েছি। কই, আমাদের তো কোনোদিন প্রবলেম হয় নাই, কোনো সমস্যা হয় নাই। এ জায়গায় মানুষ বসবাস করতে পারে? আবার বলতেছো এত কথা। এত কথা তো আমি শুনতে চাইনি। আমি কাল সকালে ঢাকা যাব, এটা আমার শেষ কথা, তুমি মনে রেখো। আসলাম কেবল, আর 2-4টা দিন থাকি না, সমস্যা কোথায়? আরো 2-4 দিন আমাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিতে হবে। শোনো, মেয়েদের জীবনে 2টি পার্ট, একটা তার বাবার বাড়ি, একটা তার শ্বশুর বাড়ি। তোমার বাবার বাড়ির পার্ট শেষ হয়ে গেছে, এখন তোমার শ্বশুর বাড়ির পার্ট শুরু, তাই তোমার সারা জীবন এখানেই থাকতে হবে। দেখো, তোমার লাইফ আর আমার লাইফ এক না। আমি বড় হয়েছি সোনার চামচ মুখে নিয়ে, আমি এসব কখনো দেখিনি। দেখো, এত অহংকার করো না। একমাত্র আল্লাহই জানে কার জীবন কোথায় কাটে। আমার জীবন যেখানে যেমনই কাটুক, কিন্তু এইখানে কাটবে না, মনে রেখো। শোনো, তুমি মনে রেখো, মানুষের চেয়ে সময় শক্তিশালী, কথাটা মনে রেখো। সময় জ্ঞান বুঝাইতে আসছে। বাজান, তোর মন খারাপ করে বসে আছিস, কিছু কবি? ও মা, কিছু কইতে চাইছি না। আমি কাল সকালে ঢাকা চলে যাইতেছি। কস আইলি মাত্র 2 দিন হইছে, এর মধ্যে চলে যাবি? মা, আমার তো অফিস আছে, তারপর তোমার বৌমার অফিস আছে। বৌমা চাকরি করে? ও মা, ওটা চাকরি করে। মা, আমি চলে যাই, তুমি আগামী সপ্তাহে রবিউলকে নিয়ে ঢাকায় চলে আসবে। না না বাজান, আমি তো যাইতে পারুম না। তোর বাপে কবরে শুয়ে আছে, আমারই রাইখা গেছে তার কবর পাহারা দেওয়ার জন্য। আমি তারে ফেলাইয়া কেমনে যাই বাজান, ক? সে কষ্ট পাইব না? সে কষ্ট পাইলে আমার মুখটার মধ্যে তো ধরপড় করবে বাজান। আমি তোর বাপরে ফেলাইয়া যাইতে পারুম না, আমি যাইতে পারুম না তোর বাপরে ফেলাইয়া। মা,
তুমি কোনো কথাই কইও না মা, আমি কিছু শুনতে চাই না। আমি চাই তুমি রবিউল নিয়ে আগামী সপ্তাহে ঢাকা আসো। আমি আর কিচ্ছু শুনতে চাই না, তুমি যাইবা মা, এটাই ফাইনাল কথা। না রে বাজান, আমি তোর বাপের ঘর পিঠা পালাইয়া কিছুতেই যাইতে পারবো না। পারুম না বাজান, আমি যাইতে পারবো না। তুমি কান্দো না মা, তুমি আমি কিচ্ছু বুঝি না মা, তুমি আসো, তোমার শহরে ভালো লাগবে মা, তুমি আসো, তোমাকে ভালো ডাক্তার দেখাবো, তুমি মিস করবে না মা। কান্নাকাটি করো না, অনেক রাত হয়েছে, তুমি যাই শুয়ে পড়ো, আমি যাই শুয়ে পড়ো। তুমি শুয়ে পড়ো মা। শুনছো তোমার পোলাই কি কয়? তোমার পোলা তোমার রাইখা আমারে শহরে যাইতে কয়। এইটা কেমনি সম্ভব তুমি কও তো? এটা কি আমি পারুম? এইটা তো আমি পারুম না, আমি তোমার রাইখা শহরে যাইতে পারুম না, আমি পারুম না, আমি তোমার পোলার কথা মানতে পারুম না। আমি তোমার কিছুতে একা ফেলাইয়া শহরে যাবো না, আমি যাবো না। আমি তোমারে ফেলাইয়া যাইতে পারুম না। দাদি কি করো? শাক তুলতাছি, মাজার ব্যথায় সোজা হইয়া খাড়াইতে পারি না রে ভাই। এবার বাদ দাও না, বিকাল গেছে, এককাল আছে, কত আর করবা? কাকা না কইছি তোমার শহরে যাইতে, শহরে যাও না কেন? আর তোমার নাতি ফোন দিলেই সারাক্ষণ বলে শুধু দাদি দাদি দাদি, তোমার কি মায়া লাগে না? মায়া তো লাগে, কি করবো ক, শরীরটা চলে না। এই কারণে তো শহরে গিয়া বাইকটা জীবন আরামায়েসে কাটাইবা। তুমি গেলে তো আমিও যেতে পারি। ও তুইও যাবি আমার লাগে? তো ল, মোবারকের বাড়িতে লইয়া চল। সারা রাত ঘুমাইতে পারি না রে ভাই, এই যে মাজার ব্যথা, এত কষ্ট পাই, খুব কষ্ট পাই রে। শহরে গেলে অসুখটা ভালো হইব। মা, ওকে আমি একটু আগে ঘুম পাড়াইছি, এখন ডাকা যাবে না, উঠলে খুব জ্বালাবে, খুব চিল্লায়। মা একটু উঠানো যাবে না, আমার খুব দেখতে ইচ্ছা করতেছে। মা ছেলে মানুষই করে না, একটু আগে ঘুমাইছে, খুব জ্বালায়। এগুলো কি? শোনো শোনো, এগুলো আমগো জমিনে একেবারে সার ছাড়া, টাটকা। তোমরা তো বাজার থেকে সারালা কিনা খাও, এগুলোতে কোনো সার নাই মা। মা এখানেই সব পাওয়া যায়। তোমরা বাজার থেকে কিনা খাও, তার মধ্যে সার থাকে, ভেজাল থাকে, এগুলো একেবারে ভেজাল ছাড়া না, একদম নির্ভেজাল। আচ্ছা ঠিক আছে, তোমরা ওই রুমে গিয়ে রেস্ট নাও, আমি রান্না দেখি। ঠিক আছে দাদি, দেখছো সুপা কত নরম, আর দিলে টেম খায়। মনে হয় আমাদের আমরা আজ আইসি বউ খুশি হয় নাই, তোর কি মনে হয়? আমার তো তাই মনে হয়। ও তুমি, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? হ্যাঁ, আরে আশ্চর্য, কিছু বলো। আরে মা, তুমি কখন আসছো? এই তো বাজান কতক্ষণ আগে আইসি। মা তুমি ভালো আছো তো? বাজান ভালো আছি, করে দেখা আরো ভালো হয়ে গেছে। অর্নি, মা আসছে, তোমাকে জানাবো না? আমাকে তো ফোন দিতে পারতে না? তাতে কি হয়েছে? তুমি তো বাসায় আসতে, এই জন্য বলিনি। মা তুমি খেয়েছো? তোমার মাকে না খাইয়ে রাখিনি, খাওয়াইছি। রবিউল, তুই ভালো আছিস তো? আসতে কোনো কষ্ট হয় নাই তো? কোনো কষ্ট নেই। আচ্ছা কাকা, তুমি এত বড় বাড়িতে থাকো, এখন তো কিন্তু আমি এই বাসায় থাকবো, আর যাবো না। তোরা যতদিন মন চায় ঠিক ততদিন এই বাসায় থাকবে, কোনো সমস্যা নাই। কি বলবো? বাবা শোন, মাত্র অফিস তো নাই, যাবো ফ্রেশ হয়ে আলো, কাপড় চোপড় চেঞ্জ করে
হাত পা ধুয়ে এলো, তারপর কথা কমনে যা। ঠিক আছে মা, বসে আমি আসতেছি। থাকুন যাইব না। না দাদি, চলো আমরা কালকে চলে যাই। তাই কালকে যাবো গিয়া। কাকে দেয়নি শুনছো, চাউরের ভরা। আমরা মাত্র আজ আইলাম, তাই বউ এরম করতেছে। 2 দিন থাকলে তো বউ আমাকে কি যে করবো। মারা লাইতা কোথায় যাইতেছো তুমি? চলে যাচ্ছি। কই যাইতেছো? আমি আমার সন্তানের হাতকে নিয়ে যেতে পারতাম, কিন্তু নিয়ে যাচ্ছি না। যদি আজকে নিয়ে যাই তাহলে আমার চলে যাওয়ার উপলব্ধিটা তুমি কোনোদিনই বুঝতে পারতে না। আর হয়তো এই জীবনে তোমার সাথে আমার কোনো দিন দেখা হবে না। তুমি কি বলছো আমি কিছুই বুঝতেছি না। ওই যে বললাম, আমার সন্তান ঠিক তোমাকে একদিন বোঝাবে, তুমি বুঝবে একদিন। আরে আমার কি অপরাধ? কি হয়েছে আমাকে বলো। আমার মুবারক তোমরা আইনে দাও। দাদি এমন করো না, আমার সময় শেষ। আর আমার সময় শেষ, আমার বোলারে আইনে দাও। ও বাজান, মুবারক বাজান, আমার কষ্ট হইতেছে বাজান। খালা, আল্লাহ আল্লাহ করো খালা, আল্লাহর ডাকো, ভালো হয়ে যাবে না। ও বাজান, বাজান তুমি আসো বাজান, বাজান আমার কষ্ট হইতেছে বাজান। তুমি খালা, ও খালা চিন্তা করো না, মোবারকের রবির ফোন দিতেছে তো, তাদের ফোন দি। হ্যালো কাকি, কাকি টাকার দেন না, আমার দাদের অবস্থা খুব খারাপ, দেন না। কাকাই নাকি ফোন রেখে চলে গেছে অফিসে। দাদি আয় পড়বো দাদি। তুমি চিন্তা করো না খালা, এটা আল্লাহ করো। আপা আর অবিউল তো এখন বড় হয়েছে, আর দাদিও মারা গেছে, এখন ওর একটা বিয়া শাদি করাই দেন। কি করবো ওই বাড়িতে খালি খালি ঘুরা? কি যে করেন না আপনি, পোলাটার বয়স কত হয়েছে দেখা। আর তাছাড়া মারা গেছে কয়দিনে দেখে মানুষটা, মরা বাড়িতে কি কেউ বিয়ার কথা উড়ায়? আপনার আকেল বুদ্ধি নাই। চাষি কি গল্প করতেছেন? মানুষটা মরল হনো 4 দিনে নেই, আপনার কি গল্প নিয়ে ঘুরে আসছেন? এ ভাবি, এ রবিউল, মা কই? মা তো ঘরে পাচ্ছি না খুঁজে। আরে আমি কিছু বুঝতেছি না তো, মা কোথায়? আরে তোমরা কথা বলো, তোমরা চুপ করে আছো কেন? আমি মাকে নিতে আসছি। মা কোথায়? আমি একটা বড় ডাক্তার পেয়েছি, তাই তাড়াহুড়া করে মাকে নিতে আসছি। তোমরা কথা বলছো না কেন? তোমরা কথা বলো। তোর মায়েরে দেখবি? হ্যাঁ হ্যাঁ, আমি মাকে দেখতে চাই, মাকে নিয়ে যেতে চাই। দাঁড়া রবিউল, যা বাবা, তোর কাকার যে দেখায় আয়, তোর দাদি কনে আছে, যা বাবা। কই আছে? চলেন।